রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এনটিভির পর্দায় এনটিভির মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি। আজকেও আলোচনা করবার জন্য স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ফদিলাতুল উস্তাজ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের প্রিয় শায়েখের কাছ থেকে খন্দক যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা শুনব। চলুন দেরি না করে আলোচনা শুরু করি। উস্তাজ, আমরা জানতে চাই যে খন্দক যুদ্ধটা কবে সংঘটিত হয়েছিল এবং সেই সময় মদিনার রাজনৈতিক অবস্থা কেমন ছিল? জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। খন্দক যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল পঞ্চম হিজরিতে। আচ্ছা আচ্ছা, পঞ্চম হিজরিতে সংগঠিত হয়েছিল। এটা খুব বড় ধরনের যুদ্ধ ছিল না, আলটিমেটলি এটা কাফেরদের একটা সম্মিলিত অভিযান ছিল। আচ্ছা, তো সেই সময়ে এটার প্রেক্ষিতটা ছিল এরকম যে এক বছর আগেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধ তার আগের বছর হয়েছে। তো এক বছর আগে, অর্থাৎ দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়েছে, এক বছর কাফেররা প্রস্তুতি নিয়ে চতুর্থ হিজরিতে উহুদের যুদ্ধে আসলো। তারা এসেছিল যে মদিনাকে একেবারে ম্যাসাকার করে দিয়ে যাবে উহুদের যুদ্ধে, এবং সেভাবে তারা আসলো। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার স্ট্র্যাটেজি, যুদ্ধের কৌশল অবলম্বন করলেন এবং প্রথম দফায় যুদ্ধে বিজয়ী হলেন, তারা বিজয় অর্জিত হলো। কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরামদের একটু কৌশলগত ভুলের কারণে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পিছন থেকে পাল্টা আক্রমণ করে সাহাবায়ে কেরামদেরকে ম্যাসাকার করলেন এবং ৭০ জন সাহাবীকে শাহাদাত বরণ করতে হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হয়েছিলেন। ম্যাসাকার করে দিয়ে আবার তারা চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কিন্তু ধাওয়া করে তাদেরকে অনেক দূর পর্যন্ত দিয়ে এসেছে। সমর বিজ্ঞানের যে কৌশল বা যে সূচক, সেই সূচকে বিশ্লেষণ করলে কুরাইশদের, মক্কার কাফের নেতৃবৃন্দদের এই উহুদের যুদ্ধে তাদের বিজয়টা সুনিশ্চিত হয়নি। তারা মুসলমানদের ক্ষতি করতে পেরেছে, মুসলমানদের বিপর্যস্ত করেছে, বিপর্যয়ের মুখোমুখি ফেলেছে, কিন্তু তারা বিজয়ী হিসেবে তাদেরকে ঘোষণা দেওয়া যায় না। এই কারণে যে বিজয়ী দলের উপরে মাঠ দখল করে রাখতে হয় বিজয়ী দল, কিন্তু তারা বিজয়ী দল হিসেবে মাঠ দখল করে রাখতে পারে নাই। তারা যে প্রথম দফায় যে পালিয়ে গিয়েছিল, বাকিরা তো পালানোর মধ্যেই ছিল, আর ফাঁকে দিয়ে খালিদ বিন ওয়ালিদের বাহিনী এসে একটু ম্যাসাকার করে দিয়ে সেও পালিয়ে গেছে। ফলে এইটাও তাদের চূড়ান্ত বিজয় হয়নি। না হওয়ার কারণে তারা একটু মানসিকভাবে তাদের মনোবল একটু ভেঙে পড়েছে। তবে তারা প্রতিশোধ নিতে পেরেছে, এই জন্য তাদের একটু আত্মতৃপ্তি ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, পরে মুসলিম হয়েছে। সে ওই যে উতবা সাইবা, ওই পরিবারের তো উতবার মেয়ে, সে তার বাবার পিতৃ হত্যা এবং ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই হামজার কলিজা চিবিয়ে খেয়েছিল। এগুলো কিছু প্রতিশোধি প্রতিশোধের জন্য নিয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা যুদ্ধে বিজয়ী হয়ে বিজয়টা ধরে রাখতে পারে নাই। এই জন্যে তাদের মধ্যে একটা ছিল, ভিতরে একটা শূন্যতা কাজ করছিল, একটা আগ্রহ কাজ করতেছিল মুসলমানদেরকে আবার আক্রমণ করে ম্যাসাকার করতে হবে। তারা ওরকম একটা সুযোগ খুঁজতেছিল। এদিকে আবার উহুদের যুদ্ধে মক্কার বনু নজির, বনি কুরাইজা সহ মক্কার মদিনার আশপাশে যে সমস্ত ইহুদিরা বসবাস করত, তারা বিশ্বাসঘাতকতা করেছিল। মদিনা সনদে তাদের সাথে একটা চুক্তি ছিল যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আক্রান্ত হবেন পরস্পরকে সহযোগিতা করবে, কিন্তু তারা সহযোগিতা না করে গোপনে তাদেরকে সহযোগিতা করেছিল, কুরাইশদেরকে সহযোগিতা করেছিল। এই অভিযোগে মদিনা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে চুক্তিভঙ্গের কারণে, বিশ্বাসঘাতকতার কারণে। চুক্তিভঙ্গ করে বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তাদেরকে খায়বারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এই গ্রুপের তারা কয়েকজন নেতৃবৃন্দ গিয়ে মক্কার নেতৃবৃন্দের সাথে তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো, উস্কানি দেওয়ার চেষ্টা করলো যে আপনারা আবার আক্রমণ করেন, আগের আক্রমণের বিজয় তো আপনারা ধরে রাখতে পারেননি, এবার আপনারা সম্মিলিতভাবে আক্রমণ, আমরা আপনাদের সাথে আছি। এবং মুসলিমরা যেভাবে বাড়ছে, তাদের শক্তি যেভাবে আস্তে আস্তে বৃহৎ হচ্ছে, তারা এক সময় দেখা যায় গোটা জাজিরাতুল আরব তাদের দখলে চলে যাবে। এখনই উপযুক্ত সময় সম্মিলিতভাবে তাদেরকে
প্রতিহত করা বা সম্মিলিতভাবে তাদেরকে থামিয়ে দেয়া। তাদেরকে তারা পরামর্শ দিল, আপনারা যদি যুদ্ধে অংশগ্রহণ করেন তাহলে আমরা এবং আমাদের সাথে অন্যান্য ইহুদি গোত্র যারা আছে সবাই মিলে আপনাদেরকে সহযোগিতা করব, এবং নাজদের যে সমস্ত গোত্রগুলো রয়েছে, পৌত্তলিক গোত্রগুলো আছে, তারাও আপনাদেরকে সহযোগিতা করবে। এইভাবে দীর্ঘদিন তাদের সাথে পরামর্শ করে তাদেরকে উস্কিয়ে তাদের দিয়ে একটা বাহিনী গঠন করে, মিত্র বাহিনী। এই যুদ্ধের আরেক নাম হলো গাজওয়াতুল আহজাব। আহজাব মানে হলো অনেকগুলো দল, হিজবুন মানে হলো দল, আহজাব মানে হলো অনেকগুলো দল। অনেকগুলো দলের সমন্বয়ে যে মিত্র বাহিনী গঠন করা হয় সেটাকে বলা হয় আহজাব। তো এই ইহুদিদের প্ররোচনায় মক্কার সেই নেতৃবৃন্দ, যারা অবশিষ্ট নেতৃবৃন্দ যারা বেঁচে ছিলেন, এর মধ্যে অন্যতম প্রধান ছিলেন আবু সুফিয়ান এবং আবু জেহেলের ছেলে ইকরামা বিন আবু জেহেল, তারা এই যুদ্ধটাকে সাজিয়েছিল। এবং সেইখানে মক্কা থেকে বাছাই করা লোক, নাজদ থেকে বাছাই করা লোক এবং বিভিন্ন খাইবার এবং অন্যান্য বিভিন্ন অঞ্চলে ইহুদিদের যে গোষ্ঠীগুলো ছিল সেগুলো থেকে বাছাই করা দিয়ে ৩,০০০ লোকের একটা সশস্ত্র যোদ্ধা একটা টিম নিয়ে তারা মদিনা আক্রমণ করার জন্য রওনা হলো, যে এইবার মদিনা আক্রমণ করে মদিনা মেসাকার করে দিয়ে আসবো। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর আসলো তখন তিনি এবার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলেন, যে আমরা মদিনার বাইরে এবার আর যাব না, মদিনাকে আমরা প্রটেক্ট করতে হবে। ইতিমধ্যে মদিনায় আমাদের বিভিন্ন এলাকা থেকে সাহাবায়ে কেরাম হিজরত করে অনেকেই মদিনায় চলে এসেছেন, নারী শিশুরা আছে, তাদেরকে আমাদের হেফাজত করতে হবে। তখন তিনি অত্যন্ত চমৎকার কৌশলগত একটা অবস্থান গ্রহণ করলেন, পরামর্শ করলেন সাহাবায়ে কেরামদের নিয়ে কি করা যায়। তো মদিনায় যদি আমরা থাকি তাহলে তো ওরা মদিনায় আক্রমণ করলে একদিকে হবে আমরা তাদের সাথে যুদ্ধ করব, আবার অন্যদিকে আমাদের মানে নারী এবং শিশুরা, আমাদের সহায় সম্পদ, আমাদের ফসলাদি এগুলো অরক্ষিত হয়ে যাবে, এগুলো তারা নষ্ট করবে, আমরা কোন দিক সামাল দিব, তাদের কিন্তু মদিনার ভিতরে প্রবেশ করতে দেয়া হয়। তখন পরামর্শ ডাকা হলো, পরামর্শ সবাই বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিলেন। কেউ পরামর্শ দিলেন উহুদের মতো করা হোক, কেউ পরামর্শ দিলেন বদরের মতো করা হোক, কেউ ভিন্ন পরামর্শও দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পারস্য থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা পারস্যে এরকম বিভিন্ন শত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা মানে বাংকার খনন করি, পরিখা খনন করি, খন্দক খালের মতন নালা তৈরি করে রাখি, যাতে নালা ডিঙ্গিয়ে শত্রুপক্ষ এর দিকে আসতে না পারে। তা আমরা যদি সুবিধাজনক কোনো একটা জায়গায় আমরা সবাই অবস্থান করি, বাকি অংশটা আমরা যদি ওরকম নালা খনন করে পরিখা খনন করে আটকে দিতে পারি, তাহলে শত্রুপক্ষ আমাদের কাছে আসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে অত্যন্ত যৌক্তিক একটা পরামর্শ, তিনি এই পরামর্শটাই গ্রহণ করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই পরীক্ষা খননের জন্য মানে সাইট নির্ধারণ করলেন। অর্ধচন্দ্রাকৃতি টাইপের পাহাড়, তো পাহাড়ের 3 দিক প্রায় পাহাড় দিয়ে ঘেরা, তারপরে বাকি কিছু অংশ আছে যে অংশটুকু খেজুর বাগান এবং গাছপালা দিয়ে ঘেরা, যে দিয়ে শত্রুপক্ষ আক্রমণ করতে পারবে না। আর সামনে যে অংশটুকু খোলা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সিদ্ধান্ত নিলেন এই অংশটুকু আমরা বাংকার খনন করে রাখবো। তখন সেই সিদ্ধান্তই নেওয়া হলো এবং সেখানে বাংকার খনন করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 10 জনের একটা টিম করে দিলেন। টিম করে মেপে দেখলেন যে প্রতি 10 জনে যদি 40 হাত করে জায়গা বাংকার খনন করে তাহলে এই বাংকারে পুরো এরিয়াতেই বাংকার খনন করা সম্ভব হবে এবং এই বাংকার ডিঙ্গিয়ে তারা আসতে পারবে না। বাংকারের সাইজ কি হবে, স্বাভাবিকভাবে একটা ঘোড়া, একটা ভালো ঘোড়া লাফ দিয়ে যতটুকু যেতে পারে তার চেয়ে একটু বাড়িয়ে বাংকার খনন করা হলো। তো পরীক্ষা করে দেখা গেল একটা ঘোড়া 5 থেকে 6 হাত সর্বোচ্চ 7 হাত পর্যন্ত যেতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন 9 থেকে 10 হাত প্রস্থ বাংকার খনন করা হবে, আর একটা ঘোড়া লাফ দিয়ে 4 থেকে 5 ফিট উপরে উঠতে পারে, 6 ফিট উঠতে পারে, গভীরতা করলেন 10 ফিট। অর্থাৎ কোনোভাবেই যেন কোনো মানে যোদ্ধা যেন ঘোড়া নিয়ে অশ্বারোহী যেন তাদের অশ্ব নিয়ে এখান থেকে ডিঙ্গিয়ে এই পারে এসে আক্রমণ করতে না পারে। ঠিক তারপরে কি হচ্ছিল? এই বাংকারটা হলো সেই সময়কার আরবের মানে ইতিহাসে বা আরবের যুদ্ধের যে মানে তাদের প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে এরকম বাংকার খননের কোনো নজির তাদের কাছে ছিল না, তাদের কাছে অভিনব মনে হয়েছে, তারা হতচকিত হলো। আর দ্বিতীয় হলো বাংকার খননটা খুব মানে তাৎপর্যপূর্ণ একটা ঘটনা, কারণ এই বাংকার খননটা খুব কষ্টকর হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে। কারণ এক হলো তখন শীত শুরু হয়ে গিয়েছিল আর অভিজ্ঞতাও ছিল না তাদের অভিজ্ঞতাও ছিল না। দ্বিতীয় হলো আর্থিক সংকট ছিল তখন তীব্র, ঘরে খাবার ছিল না সাহাবায়ে কেরামদের। তো এই বাংকার খনন করতে গিয়ে যাদেরকে দেওয়া হয়েছিল তারা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থেকে এই কষ্ট করে বাংকার খনন করেছে। তো এরকম বর্ণনা এসেছে যে সাহাবায়ে কেরাম বিভিন্ন জনের কাছে মানে গেছে, কষ্টের অবস্থা, মানে খাবার নেই, এই অবস্থায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল তিনিও 3 দিন ধরে খান না, পেটের মধ্যে পাথর বাঁধা আছে। তো এই অবস্থায় কষ্ট করে বাংকার খনন করেছে। সেখানে কিন্তু এই বাংকার খননকালীন কয়েকটা মুজিজাও ঘটেছিল। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দাওয়াত দিলেন, তিনি জানলেন যে সাহাবীর অনেক সাহাবীরা না খেয়ে আছে। পরে বললেন যে আপনি ইয়া রাসূলুল্লাহ, তিনি ছোট্ট একটা ছাগলের বাচ্চা আর অল্প কিছু ময়দা রুটি বানানোর জন্য স্ত্রীকে বললেন।
গিয়ে বললেন যে আপনি আপনার মানে ঘনিষ্ঠ কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে আসবেন, আমি সামান্য একটু খাবারের আয়োজন করেছি, তো ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। তিনি করলেন কি পুরা টিম নিয়ে চলে গেলেন, এখানে প্রায় 1000 খানেক লোক ছিল। তো তিনি তো অবাক হয়ে গেলেন যে আমার ছোট্ট একটা ছাগলের বাচ্চা আর অল্প কিছু রুটি হবে কি করে। তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি টেনশন করো না, যেটা আছে সেটা নিয়ে আসো, ঢাকনা খুলো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে এই যে হাতে তিনি বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন যে বিতরণ করতে থাকো। তো ডাকনা থেকে বিতরণ করতে রুটি দিতেছে, গোশত দিতেছে, রুটি দিতেছে, গোশত দিতেছে, পুরা টিমকে খাওয়ানো হলো। তারপরেও যে পরিমাণ গোশত এখানে থাকার ছিল প্রথমে, দেখা গেল প্রায় ওই পরিমাণ গোশতই রয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। দুইটা পাথরের ঘটনা সেখানে ঘটেছিল। একটা বড় পাথর পাওয়া গিয়েছিল, সেই পাথরটা হাজারো চেষ্টা করেও তারা ভাঙতে পারতেছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে রাসূলুল্লাহ এরকম একটা পাথর পাওয়া গেছে। রাসূলুল্লাহ এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথরে কোদাল দিয়ে একটা আঘাত করার সাথেই পাথরটা করে মানে বালুর মতন, মানে পাউডারের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, হাতে উঠিয়ে তারা ফেলে দিতে পারলো। সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলো। আরেকটা পাথর পাওয়া গেল, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আরেকটা বড় পাথর এখানে পাওয়া গেছে, এটা কাটা যাচ্ছে না, আমরা বহু চেষ্টা করেও কাটতে পারতেছি না। রাসূল সাহেব কোদাল হাতে নিলেন, নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে প্রথম কোপ দিলেন, দেওয়ার পরে আলোক ঝলকে উঠলো। উঠার পরে তিনি আল্লাহু আকবার বলে উঠলেন, ও 1/3 কাটা হয়ে গেল এক কোপেই। 1/3, যেটা অনেকগুলো শক্তিশালী সাহাবী, মানে অনেকজন শক্তিশালী সাহাবী অনেকক্ষণ চেষ্টা করেও কাটতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু কোদালে এক কোপেই সেটা 1/3 কাটা হয়ে গেল। আলো ছিটকে উঠলো, তিনি আল্লাহু আকবার বললেন। তিনি বললেন যে শামের, যেটা বর্তমান সিরিয়া অঞ্চল যেটা, সেই শামের রাজপ্রাসাদের চাবি আমার কাছে দেওয়া হয়েছে, আমি সেখানে মানে প্রাসাদগুলো আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। তারপর আবার দ্বিতীয়বার কোপ দিলেন, কোপ দেওয়ার পরে আবার আল্লাহু আকবার বললেন, আলো জ্বলকে এরকম ছিটকে একটু মানে আলোর মতো ঠিকরে উঠলো। তো তিনি বললেন যে আমাকে ইয়েমেনের রাজপ্রাসাদের চাবি আমার কাছে দেয়া হয়েছে। আবার কোপ দিলেন, কোপ দেওয়ার পরে তিনি বললেন আমাকে পারস্যের রাজপ্রাসাদের চাবি দেয়া হয়েছে। এইভাবে তিনটা প্রাসাদ, তিনটা তিনি মানে কোপ দিয়ে শেষ করলেন। সাহাবায়ে কেরাম বুঝলেন যে এই তিনটেই বিজয়ী হবে, এবং ঠিকই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী অল্প কিছুদিনের ব্যবধানেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পুরা এরিয়া ইসলামের ছায়াতলে চলে এসেছিল। তো এই যে খন্দক খনন করা হয়েছিল, এই খন্দকের একটা ঐতিহাসিক তাৎপর্য ছিল। এই খন্দকের কারণে কিন্তু ওরা যখন এসে এই মানে 3000 বাহিনী নিয়ে যখন তাঁবু ফেলেছে, বিশাল তাঁবু, তো সেখানে তারা মানে ঘোড়সাওয়াররা প্রথমে মদিনার দিকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটা নির্দিষ্ট নিরাপদ দুর্গে শিশু এবং বাচ্চাদেরকে রেখে, শিশু বাচ্চা এবং নারীদেরকে রেখে যারা যুদ্ধ করার মতো তাদেরকে নিয়ে এখানে আনলেন। 3 দিকে পাহাড় গেরা একটা জায়গা, এখানে তারা বসালেন। বাংকার যে খনন করলেন, বাংকারের যে মাটিগুলো, সেই মাটিগুলো পাশে উঁচু করে স্তূপ করলেন, আর সাহাবায়ে কেরামদেরকে তীরন্দাজদেরকে এই মাটির পিছনে পিছনে বসায় দিলেন, পাহাড়ের উপরে বসায় দিলেন। ওরা যখন এগিয়ে আসতে থাকে তখন তাদেরকে যেন তীর মারা হয়। তো এইভাবে তারা এগিয়ে আসতে চায়, তাদেরকে তীর মারা হয়। বাংকারের কাছাকাছি এসে তারা যখন দেখে এরকম গর্ত, বলে তারা খুব অবাক হয়ে বলল হাজা খাদা করিম, এটা তো মানে মানে এটা মানে মানে এটা হলো মানে নজিরবিহীন একটা প্রতারণা, এরকম যুদ্ধে তো এরকম করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে জবাবে বলে দাও আল হারবু খাদা, যুদ্ধটাই হলো একটা কৌশল। তো এই কৌশল তিনি অবলম্বন করলেন। তারপরও ইকরামা বিন আবু জাহেল তার কয়েকজন সঙ্গীকে নিয়ে একটা সরু জায়গা ছিল, যেখানে বাংকারটা তুলনামূলক একটু সরু ছিল, ওই দিক দিয়ে সে পার হয়ে ভিতরে চলে এসেছিল। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টিম নিয়ে তাদের উপর আক্রমণ করে সেখানে কয়েকজনকে সেখানে তাদেরকে হত্যা করা হয়, এবং তারা পরে পালিয়ে যায়, এবং সে তার অস্ত্র ফেলে রেখে ইকরামা বিন আবু জাহেল পালিয়ে যায়। তো এইভাবে অবরোধ করে রেখেছে। বলা হয়েছে যে মানে পুরো ঘটনাটা 27 দিন ছিল, আর ওরা আক্রমণ করার পরে 15 থেকে 20 দিনের মতো তারা অবরোধ করে রেখেছে। এদিকে তাদের খাবার দাবার শেষ হয়ে যাচ্ছে, এটার কোনো পরিসমাপ্তি। তারা তো মনে করেছিল 3000 বাহিনী নিয়ে এসেছি, একটা চক্কর দিব, মেসাকার করে মদিনাকে একেবারে শেষ করে দিয়ে চলে যাব। কিন্তু তারা 15 থেকে 20 দিন এখানে অপেক্ষা করেও কোনো সমাধান করতে পারতেছে না। তাদের খাবার দাবার শেষ হয়ে গেছে, এমনকি তাদের যুদ্ধে ব্যবহার করার জন্য যে ওট নিয়ে এসেছিল, বাধ্য হয়ে সেই ওট জবাই করে তাদেরকে খাবার দাবার শুরু করা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ, যে অবস্থায় তারা এসেছে বিশাল বাহিনী, এই আহজাব মানে গোটা আরব একত্রিত হয়ে এসেছে, এই বাহিনী যদি আজকে তোমার এই ক্ষুদ্র মুসলমানদের এই দলকে যদি তারা পরাজিত করে যায়, তাহলে তোমার নাম নেওয়ার কে থাকবে? তুমি এই বাহিনীকে তুমি বিজয়ী করো, তাদেরকে পরাজিত করো। আল্লাহ তাআলা সেই ব্যবস্থাটাই করলেন, তার দোয়া কবুল করলেন, এখানে অন্যভাবে সহযোগিতা করলেন। রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে থাকলো, হঠাৎ করে প্রচণ্ড মরুভূমির ঝড় সাইমুম আসলো, বৃষ্টি এবং ঝড়ে পুরা তাদের তাঁবুগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেল। সবাই একাকার হয়ে সকালবেলা দেখে কিছুই নাই, তাদের মানে তাঁবু নেই,
তাদের কাপড় চোপড় উড়িয়ে নিয়ে গেছে, তাদের সব তছনছ এলোমেলো হয়ে গেছে, অনেকে পালিয়ে চলে গেছে। যোদ্ধাদের মধ্যে একটা বড় অংশ তারা বিভিন্ন জায়গায় মানে তাদের কমান্ডারের অনুমতি না নিয়েই বিভিন্ন দিক থেকে তারা সরে গেছে। এই অবস্থায়, এই অগোছালো এবং তছনছ অবস্থায় দেখে আবু সুফিয়ান ছিল তাদের সেনাপতি। আবু সুফিয়ান বলল যে অবস্থা খুব ভালো নয়, আইয়ুহান নাস ফারতাহিলু ওয়া আনা মিনাল মুরতাহিলিন, তোমরা যেভাবে পারো তোমরা ভাগো, পালিয়ে যাও, আমিও পালিয়ে যাচ্ছি। এই বলে তারা সবাই পালিয়ে গেল। এবং তারা যে সমস্ত মালামাল নিয়ে এসেছিল সেগুলো সবার তারা নিয়ে যেতে পারেনি, অধিকাংশ মালামালই তারা ফেলে যেতে হয়েছিল। সেই মালামালগুলো পরবর্তী গনিমতের মাল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হাতে এসেছিল এবং এই খন্দকের যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে। এবং গোটা আরবের সমস্ত বাহিনী মিলে যেই অভিযানটা করেছিল, একটা সম্মিলিত বাহিনী, যেটাকে আমরা বলি মিত্র বাহিনী, সম্মিলিত বাহিনীর আক্রমণও এখানে সফল হতে না পারার কারণে, পরাজিত হওয়ার কারণে ইসলাম একটা বিজয়ী আদর্শ হিসেবে তদানীন্ত আরবে মাথা উঁচু করে দাঁড়ালো এবং গোটা আরব বিশ্বে ইসলামের বিজয় ডঙ্কা তরতর করে সেখানে বাঁচতে থাকলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অগ্রগতি সাধিত করলেন। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, তন্ময় হয়ে আপনার আলোচনা শুনছিলাম। আপনি অনেকগুলো পয়েন্ট আপনার আলোচনায় আমাদের সঙ্গে শেয়ার করলেন, কষ্ট করে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি খন্দক যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আমাদের আজকের আলোচনা। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে ফ্রেশ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।